জাগো হিন্দু বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টে তীব্র বিতর্কে বলিউড এবং সাউথের অভিনেত্রী কাজল আগারওয়াল। কাজল সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তীব্র বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে। জাগো হিন্দু এই বক্তব্য এবং অগ্নিগর্ভ বাংলাদেশের পরিস্থিতি উল্লেখ করে তার পোস্ট ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক। কেউ বলছেন তিনি নিপীড়িত সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়েছেন, আবার সমালোচকদের একাংশের মতে এই পোস্ট বিভাজনমূলক এবং সংবেদনশীল, আন্তর্জাতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। কাজল তার পোস্টে বাংলাদেশের সাম্প্রতিক অস্থির পরিস্থিতির কথা উল্লেখ করেন। পোস্টে তিনি ইঙ্গিত দেন যে যেখানে হিন্দু সংখ্যালঘুরা ভয়, অনিশ্চয়তার মধ্যে রয়েছেন, জাগো হিন্দু শব্দবদ্ধ ব্যবহার করে তিনি এক ধরনের সচেতনতা ডাক দিয়েছেন, এমনটাই দাবি করেছেন তার সমর্থকেরা। পোস্টটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এবং কয়েক ঘন্টার মধ্যেই হাজার হাজার লাইক, শেয়ার এবং মন্তব্য জমা পড়ে। প্রসঙ্গত, বাংলাদেশে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক টানাপোড়েন, বিক্ষোভ, সহিংসতার খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উঠে এসেছে। বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ, সংঘর্ষ এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এই প্রেক্ষাপটে কাজলের পোস্ট অনেকের চোখে শুধুমাত্র মানবিক উদ্বেগের প্রকাশ, আবার অনেকের মতে এটি একটি নির্দিষ্ট সম্প্রদায়কে কেন্দ্র করে আবেগ উস্কে দিচ্ছে। সমর্থকদের যুক্তি, কাজলের সমর্থকরা বলছেন তিনি কোনো রাজনৈতিক দল বা রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলেননি। সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা অপরাধ নয়। একজন নাগরিক ও শিল্পী হিসেবে তার মত প্রকাশের অধিকার রয়েছে। তাদের মতে যেখানে মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কা থাকে সেখানে নীরব থাকা উচিত নয়। কিন্তু সমালোচকদের অভিযোগ, জাগো হিন্দু শব্দবদ্ধ সাম্প্রদায়িক মেরুকরণ তৈরি করতে পারে। প্রতিবেশী দেশের আভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য কূটনৈতিক সংবেদনশীলতা বাড়ায়। একজন জনপ্রিয় তারকার পোস্ট লক্ষ লক্ষ মানুষকে প্রভাবিত করে, তাই আরও দায়িত্বশীল হওয়া উচিত। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এমন পোস্ট ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি করতে পারে। টুইটার, ফেসবুক এবং ইনস্টাগ্রামে কাজলের পোস্ট নিয়ে কার্যত ঝড় উঠছে। কেউ হ্যাশট্যাগ দিয়ে তার সমর্থনে প্রচার চালাচ্ছেন, আবার কেউ বয়কটে ডাক দিচ্ছেন। ট্রোলিংও কম হয়নি। কিন্তু ব্যবহারকারীরা প্রশ্ন তুলছেন, অন্য তারকারা যখন নীরব তখন কাজল কেন এমন মন্তব্য করলেন? তারকাদের রাজনৈতিক মন্তব্য নতুন নয়। ভারতের এর আগে বহু অভিনেতা, অভিনেত্রী সামাজিক ও রাজনৈতিক ইস্যুর মতো প্রকাশ করে বিতর্কে জড়িয়েছেন। কেউ কৃষক আন্দোলন নিয়ে, কেউ নাগরিকত্ব আইন, কেউ আন্তর্জাতিক রাজনৈতিক নিয়ে মন্তব্য করেছেন। কাজলের ক্ষেত্রে সেই ধারাবাহিকতায় পুনরাবৃত্তি বলে মনে করছেন অনেকে। তবে পার্থক্য একটাই, এবার বিষয়টি সরাসরি ধর্ম ও প্রতিবেশী দেশকে ছুঁয়ে গেছে। এই বিতর্কের পর এখনও পর্যন্ত কাজল নিজে কোনো ব্যাখ্যামূলক ভিডিও বা দীর্ঘ বিবৃতি দেননি। শুধু আবেগের পোস্টটি ঘিরে চলছে আলোচনা। বিশেষজ্ঞদের মতে পরবর্তী সময়ে তিনি ব্যাখ্যা দিলে বিতর্ক কিছুটা প্রশমিত হতে পারে, নাহলে বিষয়টি আরও বড় আকার নিতে পারে। ভারতের রাজনৈতিক মহলের একাংশ এই পোস্টকে সমর্থন করেছেন, আবার অন্য অংশ কড়া ভাষায় নিন্দা জানিয়েছেন। কেউ বলছেন এটা সত্য প্রকাশ, আবার কেউ বলছেন এটা দায়িত্বজ্ঞানহীন মন্তব্য। বাংলাদেশি রাজনৈতিক বিশ্লেষকরাও বিষয়টি নজরে রেখেছেন। এই বিতর্ক সাধারণ মানুষের মনে কয়েকটি প্রশ্ন তুলে দিয়েছে। একজন অভিনেত্রী কি আন্তর্জাতিক রাজনীতি নিয়ে মন্তব্য করা উচিত? মানবিক উদ্বেগ আর সাম্প্রদায়িক উস্কানি সীমারেখা কোথায়? সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট কতটা প্রভাব ফেলতে পারে? এই প্রশ্নগুলোর উত্তর সহজ নয়, আর সেখানেই বিতর্কের মূল। জাগো হিন্দু এই দুই শব্দ কাজলের কেরিয়ারের অন্যতম আলোচিত মুহূর্ত হয়ে উঠেছে। কেউ একে সাহসী কণ্ঠস্বর বলছেন, কেউ বিপজ্জনক বার্তা। স্পষ্ট একটাই, সোশ্যাল মিডিয়ার যুগে একজন তারকার একটি পোস্টও আন্তর্জাতিক স্তরে কাজলের এই মন্তব্য ভবিষ্যতে কী মোড় নেয়, কিংবা তিনি নিজে কি ব্যাখ্যা দেন, সেই দিকে এখন নজর সংবাদ মহলের। সমস্ত খবর দেখতে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।